এদিকে রংপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৮০ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিস্তারিত জানাতে রংপুরে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসপাতালগুলোর যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যাগুলো কিন্তু বাড়ছে। আমি এই মুহূর্তে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। সেখানকার চিত্র যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়ত কিন্তু হামের উপসর্গ নিয়ে রোগীর স্বজনরা শিশুদেরকে নিয়ে আসছেন এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমি একটু বলে রাখি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কিন্তু হামের যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। মূলত শনিবার দুপুরে আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিভাগ রয়েছে সেই শিশু বিভাগের চিকিৎসক মোহাম্মদ তানভীর। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এ পর্যন্ত হাসপাতালে ৮০ জন শিশু হাম উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হয়েছেন। তাদেরকে আলাদা আইসোলেশন যে বিভাগ রয়েছে সেই বিভাগে কিন্তু মনিটরিং এর মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এর মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে কিন্তু এই শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত দুটি যেই রুম রয়েছে সেখানে ২২ জন শিশু ভর্তি রয়েছেন। যেহেতু মৃত্যুর খবরে যেটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, সেই মৃত্যু তবে উপসর্গ নিয়ে লালমনিরহাট থেকে আসা উপসর্গ নিয়ে ৭ মাস বয়সী তানজিদ নামে এক শিশুর কিন্তু আজকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে, এমন তথ্য কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে। তবে এর মধ্যে কারো হাম যারা আছে অনেকের হাম পজিটিভ হয়নি এবং যাদের পজিটিভ হয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে এক কর্নারে কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা রয়েছেন তাদেরকে কিন্তু গভীর মনিটরিং মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।